নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মেষ রাশির এই 29 মার্চ 2025 এই তারিখে মেষ রাশি শনির সাড়ে সাথী শুরু হতে চলেছে। ঠিক এই দিনেই শনি মহারাজ মীন রাশিতে প্রবেশ করবেন। সেই সুবাদে মেষ রাশি শনির সাড়ে সাথী শুরু হতে চলেছে, মকরকে ছেড়ে দিচ্ছে। আপনারা জানেন সামনেই মেষ রাশির শনির সাড়ে সাথী শুরু হবে। যারা মেষ রাশির জাতক নিশ্চয়ই মনে রেখেছেন, জাতক বা জাতিকার এটাও জানেন শনিদেব তিনটে রাশিকে, তিনটে রাশি আর কি, তিনটে রাশিকে অ্যাটাক করে। অ্যাটাক বলতে ওনার যে সাড়ে সাথী পিরিয়ড তিনটে রাশি মিলে করে। অবস্থিত রাশি, দ্বিতীয় রাশি, দ্বাদশ রাশি, মানে শনি যে রাশিতে অবস্থান করবেন তার দ্বিতীয় রাশি এবং দ্বাদশ রাশি, তিনটি রাশি মিলে শনির সাড়ে সাথীর এফেক্ট শুরু হয় কি মানে চলে, তিনটে রাশি মিলে চলে। তো কথা হচ্ছে, তো 29 মার্চ মেষ রাশির মানুষদের বা জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী শুরু হতে চলেছে। অনেকে ভাবছেন, হ্যাঁ ভাবারই কথা। সাবধান দর্শক বন্ধু। সাবধান বলতে কিসের সাবধান? মানে সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সতর্কে চলতে হবে সমস্ত কিছু, মানে প্রত্যেকটা পদক্ষেপ সাবধানে। আপনারা জানেন সাড়ে সাথী পিরিয়ডে কি হতে পারে, তাই সাবধান। ভয়ের কিছু নেই, সাবধান মানে চলতে হবে। এই সময় শনিদেব পরীক্ষা নেন প্রত্যেকটা মানুষকে, কেউ নিস্তার পায় না দর্শক বন্ধু। প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকটা মানুষের জীবনে শনির সাড়ে সাথী আসে, 30 বছর পর পর আসে। তাই এই মুহূর্তে মেষের শুরু হলেও মকর, কুম্ভ মিনের তো চলছেই, মকরকে ছেড়ে দেবে ঠিক আছে। তো সবাইকেই কিন্তু এই শনির সাড়ে সাথীর এই সময়টাকে ভোগ করতে হয়। শনি একজন টিচার, জাজম্যান, আমাদের পরীক্ষায় ফেলে, পরীক্ষা নেন আমরা কতটা প্রস্তুত আছি, বাস্তব জগৎকে চিনিয়ে দেন। এই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকটা মানুষকেই এই শনি সাড়ে সাথী ভোগ করতে হবে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কোনো ভয় নেই। আর এই সময় কি হতে পারে আপনাদের জানা আছে, সেগুলো আমি উল্লেখ করবো, কিন্তু ভয় পাবেন না, সবই আমি উল্লেখ করবো। তো এই মুহূর্তে শনিদেব পরীক্ষা তো নেবেনই, বিভিন্ন ভাবে পরীক্ষা নেয়। প্রথমে শরীরটাকে কিছুটা দুর্বল করবে। শনির সাড়ে সাথী পিরিয়ডে শরীর খারাপ, প্রায় খারাপ থাকে, দুর্বলতা আসে, মানসিক ডিপ্রেশন, দুর্বলতা, স্ট্রেন্থ কম পাবে। যারা ছাত্রছাত্রী আছো তোমরা মেষ রাশির জাতক জাতিকাদের, আমি আজকে মেষ রাশি নিয়ে বলছি। যাদের সাড়ে সাথী চলছে, মানে তোমরা বা আপনারা তো জানেনই মকর কুম্ভ মিনের চলছে, কত কষ্ট। তো মেষের কথা যেহেতু বলছি আজকে আমি, তো মেষকে মানে মেষ রাশি দিয়ে আমি বলবো। ছাত্রছাত্রীদের কি হয় এই পিরিয়ডে, শনিদেব পড়াশোনায় বাধা ঠিক দেয় না, কিন্তু একটু কষ্ট দেয়, ভোগায়, এনার্জিটা লেস করে দেয়। আর এনার্জি লেস হলে পড়াশোনাও হবে না, মানে মন বসবে না। তাই বলে কি বলছি আমি, মানে আপনার হয়তো ভাবতে পারেন যে পড়াশোনা একদম হবে না, ফেল হয়ে যাবে। না, ফেল হবে না, ভালো নম্বরও পেতে পারেন, কিন্তু কনফিডেন্স কম থাকবে। এই পিরিয়ডে কনফিডেন্স কমে যায়, তাই পড়ায় মন বসবে না, বারবার অনেক বেশি পড়তে হবে। আর একাধিক বলছি কেন, শরীর কিন্তু প্রায় খারাপ যেতে পারে, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবার শরীর খারাপ কিন্তু এক লেভেলে হয় না, বাচ্চাদের ব্যাপারটা আলাদা। তাদের এখন কনফিডেন্স বেশি থাকবে, তবু একটু সমস্যায় পড়তে হবে। আর যারা বয়স্ক, মাঝবয়সী বা বয়স্ক, মাঝবয়সী যা মানে বলতে চাচ্ছি, যারা মাঝবয়সী আছেন এবং বয়স্ক বা বয়স্কা, তাদের আরো সমস্যা। তাই ভয় পেলে হবে না। তো শরীরের পাশাপাশি অর্থদণ্ড হতে পারে, বিভিন্ন ভাবে অর্থদণ্ড হতে পারে।
খরচাটা বেড়ে যাবে। খরচা ছাড়া আমাদের জীবন যায় না, খরচা ছাড়া আমাদের জীবন যায় না, খরচা তো আছে, কিন্তু কিভাবে খরচা হবে আপনার কুল কিনা খুঁজে পাবেন না, একটা অপশন তৈরি হয়ে যাবে। যারা ব্যবসা করছেন, ব্যবসাটা ভালো যাবে না, লসে রান করতে হবে। কর্মচ্ছেদ হতে পারে, সরকারি চাকরির কথা বলছি না, সরকারি চাকরি ছাড়া যারা বেসরকারি কর্মী আছে, চাকরি করেন বা অন্য কাজের সাথে নিযুক্ত, কর্ম চলে যেতে পারে, ভয় পাবেন না, সবার যাবে না, কিছু নিয়ম মেপে চলবেন। আমি বলবো পরে সরকারি চাকরিকেও নাড়িয়ে দিতে পারে দর্শক বন্ধু, হয়তো যাবে না, অনেক ক্ষেত্রে অনেক সময় চলেও গেছে, আমি দেখেছি। নাড়িয়ে দেওয়া বলতে চলে যাওয়া না, অনেক রকম সমস্যা আছে, বসের সাথে আন্ডারস্ট্যান্ড ভালো হবে না, কলিগের সাথে অশান্তি, একটা শত্রুতা তৈরি হয়ে যাবে কাজের জায়গাটায়। এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে শরীর সাইজে। খুব সাবধান, প্রতিদিন চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। বিবাহে বাধা দেয় না, তবে বিবাহিত জীবনে মানে শনি সাহিত্যিক জীবনে বিয়ে হয়, অবশ্যই বিয়ে হবে দর্শক বন্ধু, কোনো অসুবিধা নেই, কিন্তু বিবাহিত জীবনটাকে, ম্যারেজ লাইফটাকে সমস্যায় ফেলতে পারে। কার কতটা ফেলবে সেটা তার নেটাল চার্টের শনির অবস্থার উপর নির্ভর করে। শনি যদি দুস্থানে থাকে কারণ নেটাল চার্টে বা পীড়িত থাকে, শনি মায়ের পর দর্শক বন্ধু, শনি নেটাল চার্টে একা একা থাকতে পছন্দ, মানে শনিদেব নেটাল চার্টে বা রাশি চক্রে একা একা থাকতে বেশি পছন্দ করে। উনি পীড়িত হলে খেপে যায়, খেপে যায় বলতে মানে কি, সুফল দিতে সক্ষম হন না, অল্প ফল দেয়। বিশেষ করে যদি মঙ্গলের সাথে, রবির সাথে, চন্দ্রের সাথে যুক্ত হয় শনিদেব, তার নেটাল চার্টে পীড়িত মানে একাধিক গ্রহের সাথে পীড়িত বা দুস্থানে 6, 8, 12 থাকে, তাহলে সেই শনিদেব তার নেটাল চার্টে মানে নেটাল চার্ট অনুসারে তাকে বেশি এফেক্ট দেবে, তাকে বেশি কষ্টে ফেলবে। এই হচ্ছে শনি সাড়ে পিরিয়ড। ভুল ভ্রান্তি হতে পারে, সিদ্ধান্তে গন্ডগোল, হাত পা ভাঙা পড়ে গিয়ে হাড়ের যন্ত্রণা, গিটে গিটে ব্যথা, বাতের ব্যথা, বয়স্কদের হাত পা ভেঙে যেতে পারে। অনেকভাবে পরীক্ষা করবে, পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে দর্শক বন্ধু। ইনভেস্ট করতে সাবধান। এই 7.5 বছর মেষ রাশিদের কথা বলছি, আজকে আমি মেষ রাশি নিয়ে বলছি বলে মেষ রাশিদের কথাই বলবো। বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে সাবধান, সেভিংসে বাধা কিন্তু হয়ে যাবে যারা ব্যবসার সাথে যুক্ত বা অন্য কাজের সাথে যুক্ত। যাই করুন এখনো সাবধান। আবার বলছি, কোন জায়গায় ইনভেস্ট করতে কিন্তু সাবধান। ইনভেস্ট বলতে হয়তো এই মুহূর্তে কেউ বাড়ি কিনতে যাচ্ছেন, ফ্ল্যাট বাড়ি বা বাড়ি জায়গা কিনতে যাচ্ছেন, 4 চাকা 2 চাকা বাহন, সাবধান। বা কোথাও লগ্নি করবেন, অর্থ ইন্টারেস্ট দেবে, সরকারি ব্যাংক ছাড়া অন্য জায়গার কথা বলছি আর কি, সাবধান। বিভিন্ন ভাবে আমাদের সতর্ক থাকতে হবে, অর্থ জলাঞ্জলি যাতে না যায়। 7.5 বলে কথা, আতঙ্কিত হবেন না। আমার কথাগুলো শুনুন, এইভাবে চলুন, আপনাদের সমস্যা হবে। আমি বানিয়ে কিছু বলছি না। শনির 7.5 কথা কে না জানে। এই সময় শনি আমাদের পরীক্ষায় ফেলেন, তাই কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবার আমি আরো কিছু বলছি। শনিদেব কি পছন্দ করেন না জানেন? অন্যায়, অধর্ম, অহংকার, এগুলো শনিদেব পছন্দ করেন না বা সহ্য করতে পারেন না। এগুলো করবেন না। এই পিরিয়ডে অন্যায়মূলক কাজ করবেন না, অহংকার করবেন না, সৎ পথে থাকবেন, ধর্মের পথে থাকবেন, ড্রিঙ্ক করবেন না। বিশেষ করে শনিবারে ড্রিঙ্ক, বুঝতে পারছেন? শনিদেব নেশা পছন্দ করেন না, উনি সন্ন্যাসী, যুগী সন্ন্যাসী, নেশা পছন্দ করেন না। আমি বলছি না যারা করছেন ছেড়ে দিতে বলছি না, করবেন, শনিবারে করবেন, আর কমিয়ে দিন। যারা মদ্য সেবন করেন কমিয়ে দিন, আর শনিবারে কখনোই করবেন না। আবার বলছি, অন্যায়মূলক কাজ করবেন না, ধর্মপথে থাকবেন, সৎকর্ম করবেন, পিছিয়ে থাকা মানুষদের সাহায্য করবেন, অহংকার কিন্তু করবেন না, হেল্প করবেন। পিছিয়ে থাকা মানুষ বলতে যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে, খেটে খায়, অবহেলা করবেন না, সম্মানের সহিত ব্যবহার তো করবেনই, সম্মানীয় ব্যবহার করবেন।
বা যারা একদম দুস্থ সাহায্য করবেন, সাধ্য মতো হেল্প করবেন। যদি করতে পারেন তাহলে এত এফেক্ট আসবে না আপনাদের জীবনে। আপনার জীবন বলবো না, মানে এই 7.5 বছর আপনাদের জীবনে যাদের সাথে চলছে, মেয়ের সাথে কথা বলছি এখন আমি, এতটা মানে কষ্ট করতে হবে না, সমস্যায় পড়তে হবে না। আমি আরেকবার বলছি, ধর্মের পথে, সৎ পথে থাকবেন, অন্যায়মূলক কাজ করবেন না, সাহায্য করবেন, বয়স্ক লোকদের সম্মান করবেন, পিছিয়ে থাকা এবং লেবার শ্রেণীর মানুষদের সাথে সুন্দর ব্যবহার করবেন এবং দুস্থদের সাহায্য করবেন। এই হচ্ছে কথা। এগুলো করলে শরীরে অত্যন্ত খুশি হবেন। তাহলে কিছুটা শনির এফেক্ট কম পড়বে আপনাদের উপর। এই কথা, মানে যে কথাগুলো বললাম এগুলো মেনে চলবেন ভালোভাবে। আর প্রতিকার স্বরূপ আমি কোনো স্টোন, পাথর, কবচ এগুলো বলবো না। হ্যাঁ আছে, সেগুলো আলাদা। আমি একটা টোটকা বলি, কিছু পুজো পাঠ নিয়মের কথা বলি। পাথর হট করে বলা যায় না, কার কি লগ্ন কি করে জানবো? রাশি তো বললাম। পাথর এই মুহূর্তে শনি 7.5 মানে কি লীলা করতে হবে বা ব্রুজার কেন বা এমেথিস্ট করতে হবে না। আমি তো লর্ড জানি না আপনার কি লগ্ন আছে, তাই পাথর বলবো না। পাথরের চাইতেও ভালো কাজ হবে হ্যাঁ দক্ষিণাকালী কবচ, ভালো, এটা করতে পারে। ওটা ব্যয় সাপেক্ষ। আমি কোনো ব্যয়ের কথা বলবো না এই মুহূর্তে। যেটা বলবো সেটা নিজেরাই পারবেন পুজো পাঠ কিছু নিয়মের মাধ্যমে, ব্যয় সাপেক্ষ না। কি করতে হবে? শনিবার তো নিরামিষ খাবেনি অবশ্যই 7.5 বছর। আর আজকাল শনিবারে মোটামুটি সবাই নিরামিষ খেয়ে থাকেন, তো অবশ্যই এই জন্য নিরামিষ তো খাবেনি, ফুল নিরামিষ, ডাল, শাকসবজি ইত্যাদি, না মুসুরির ডাল, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন তো জানেন, মুসুরির ডাল কিন্তু খাওয়া যাবে না, নিরামিষ খান। সর্ষের তেল দান করা ভালো, সর্ষের তেলে রান্না না খাওয়াটা ভালো। দান করবে, বরং দান করবেন। সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারবেন। দান বলতে কি অনেকভাবে হতে পারে, দান তো আছেই। সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারেন শনিবার করে শনিদেবের মন্দিরে, ওটা তো আছে। কিন্তু এই মুহূর্তে সর্ষের তেলের রান্নাটা না খাওয়া ভালো। চেষ্টা করবেন রিফাইন খান বা অন্য সূর্যমুখী তেল বা আরো যে সয়াবিন অয়েল তেল আছে খান, ভালো হবে। দেখেন একটু খরচা হয়তো বেশি, রিফাইনের খরচা কম, মানতে হবে। তো এটা তো গেলই, নিরামিষ আহার করবেন। শনি মঙ্গলবার, শুধু শনি মঙ্গলবার বললে ভুল হবে, প্রতিদিন সম্ভব হলে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। কোথায় পাবেন? পঞ্জিকাতে আছে বা ছোট্ট বইতেও পাওয়া যায়, ছোট ছোট বই পাওয়া যায় হনুমান চালিসা। প্রতিদিন করুন স্নান করে শুদ্ধাচারে। শনি মঙ্গলবারে তো করবেনই, 3 বার করে করুন। সম্ভব না হলে 1 বার করলেও হবে। যত করবেন তত ভালো থাকবেন, শনিদেব খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন। তা না হলে কিন্তু সমস্যা। আপনি জানেন হনুমানজির সাথে শনিদেবের একটা মিত্রতা আছে। তো যখনই শনিদেব মানে হনুমানজির বা পবন পুত্রের পুজো করবেন, সাধনা করবেন, তার নাম জপ করবেন, তখন শনিদেব খুশি হয়ে যায়। তার একটা কারণ বলি। একবার শনিদেবকে রাবণ উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল, এই পবন পুত্র হনুমানজি রক্ষা করেছিল। তাই তখন কন্টাক্ট করবো না, মানে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছিল। শনিদেব বলেছিলেন, যেখানে আমার তোমার মূর্তি একত্রে থাকবে এবং পূজা হবে, বা তোমার পূজা যেখানে হবে, নাম ধ্যান পুজো জপ যাই বলুন না কেন, যে ব্যক্তি করবে, তোমার পবন পুত্রের কথা বলছি, যে ব্যক্তি করবে তার প্রতি আমার কৃপা দৃষ্টি থাকবে, অশুভ দৃষ্টি নয়। আশীর্বাদ করবে, সুফলই দেবে। তাহলে বুঝতে পারছেন? 3 বার করে, 3 বার বা 5 বার করে, যার যেরকম। আমি জানি সময়ের অভাব, সবাই কর্মে আবদ্ধ, আমরা
যত বলবেন তত ভালো রেজাল্ট, 3 বার 5 বার, না পারলে একবার করে, মানে না পারলে একবার করতে হবে। কিভাবে করবেন? বাড়িতে একটি পবনপুত্রের চিত্র, ছবি, ফটো, মূর্তি রাখবেন। যে কোনো শনি মঙ্গলবারে প্রতিষ্ঠা করবেন, থাকলে ভালো। ওই হনুমানজির সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে লাড্ডু নিবেদন করবেন। প্রত্যেকদিন লাড্ডুর কথা বলছি না, শনি মঙ্গলবার লাড্ডু দেবেন, আর অন্যদিন যা ইচ্ছা দেবেন প্রসাদ হিসাবে। জল দেবেন, শনি মঙ্গলবার জবা ফুলের মালা দেবেন ওনাকে। শনি মঙ্গলবার করে হনুমানজিকে মালা পরাবেন, জবা ফুলের মালা। রোজ মালা সম্ভব হবে না, হলে ভালো। শনি মঙ্গলবার দিন অবশ্যই জবা ফুলের মালা পবনপুত্রকে বা হনুমানজিকে পরাবেন। ধূপদীপ তো জ্বালাবেন, লাড্ডু দেবেন। আবার বলছি, লাড্ডু রোজ না দিলে হবে, শনি মঙ্গলবার দেবেন। লাড্ডু নিবেদন করে, লাড্ডু ওনার অতি খুব পছন্দ আর কি, লাড্ডু নিবেদন করে পানীয় জল দেবেন, হ্যাঁ মালা পরাবেন, মানে পুজো দেবে করে, পুজো করে নিবেদন করে আরতি করে তারপর হনুমান চালিসা পাঠ করবেন। একবার 3 বার বা 5 বার শুদ্ধাচারে বসে পুজো করবেন। আর মেটে সিঁদুর আছে না দর্শক বন্ধু, মেটে সিঁদুরই লাগবে কিন্তু। গৌরী মেটে সিঁদুর দোকানে পাওয়া যায়, দশরথ দোকানে মেটে সিঁদুর কিনে নিয়ে আসবে। আর জেসমিন অয়েল তেল, ওই মেটে সিঁদুরটা জেসমিন অয়েলের সাথে গুলে একবারে গুলে রাখবেন একটা পাত্রে, গুলে রেখে প্রতিদিন না পারলেও শনি মঙ্গলবার করে ওই মেটে সিঁদুরটি হনুমানজির 2 চরণ দিয়ে আপনি পড়বেন। প্রতিদিন না পারলেও শনি মঙ্গলবারে। আরেকটু বলে দিই ভালোভাবে, পুজোর পাশাপাশি এই টিপ তো করবেনই, মেটে সিঁদুরের টিপ চরণ দিয়ে পড়বেন, আর লাড্ডু নিবেদন করবেন, জবা ফুলের মালা পরাবেন। ঠিক আছে? শনি মঙ্গলবার করে জবা ফুলের মালা পরাবেন। লাল জাতীয় ফুল আর জবা ফুল উনি খুব পছন্দ করেন, সব ফুলই পছন্দ করে, কিন্তু লাল জাতীয় আর জবা ফুল উনি খুব পছন্দ করেন, লাড্ডু পছন্দ করেন। তাই ওই ফটো দেওয়া মূর্তিতে জবা ফুলের মালা পরাবেন শনি মঙ্গলবার করে, লাড্ডু দেবেন শনি মঙ্গলবার করে, আর রোজ চা দেবেন, নিবেদন করে পুজো করে আরতি করে প্রার্থনা করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। এই হচ্ছে প্রতিকার। এইটুকুই করুন, আর কিছু করতে হবে না। আর অনেক প্রতিকার আছে, অনেক টোটকা আছে, আমি বলবো না তো। আমি অন্য ভিডিওতে আরো কিছু বলবো, ফলো করবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন। এই শনিদেবের মানে শনিদেবকে খুশি করবার জন্য অনেক টোটকা, অনেক মন্ত্র আছে, অনেক নিয়ম আছে, আমি বলবো অন্য ভিডিওতে বলবো। এই একটা ভিডিওতে এত বলবো না, অনেক লং হয়ে যাবে, আর এত পারবে না। এটাই করুন, এই প্রতিকারটাই করুন। মানে প্রতিকার বলতে রেমেডি বা প্রতিকার যাই বলুন না, মানে টোটকাটা করুন। এই পুজো পাঠটা হনুমানজির আর কি, পুজো পাঠটা আপনারা করুন, খুব ভালো থাকবে। আমি বলছি আপনি জানাবেন আপনারা কমেন্টে, তবে আশা করলে কালকে রেজাল্ট পাবেন না। করুন 1 থেকে 1.5 মাস বা 2 মাস মতো করুন না, দেখবেন বুঝতে পারবেন, শারীরিক স্ট্রেংথ পাবেন। পবনপুত্রের পুজো করলে এমনিতেই শারীরিক স্ট্রেংথ পাওয়া যায়, মনের জোর বাড়ে, কনফিডেন্স বাড়ে। ভিডিও শেষ করার আগে আবার বলবো, ধর্মের পথে এই মুহূর্তে থাকবেন, রাগ ক্রোধ ঝগড়া করবেন না, অন্যায়মূলক কাজ করবেন না, অহংকার করবেন না, সম্মান করবেন, গুরুজনকে সম্মান করবেন, দুস্থ মানুষকে সাহায্য করবেন। আবার বলছি আমি, লেবার শ্রেণীর মানুষকেও সম্মান করবেন, কাউকে অসম্মান করা যাবে না। সৎ পথে থাকুন, ভালো রেজাল্ট পাবেন। তা না হলে শনিদেব যদি ক্ষিপ্ত হয়ে যায়, ওনার কৃপা দৃষ্টি তো দূরের কথা, সর্বশান্ত হয়ে যেতে পারেন। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, স্বাস্থ্য অনুসারে বলছি। উনি খুশি হলে সব হবে, আর যদি ক্ষিপ্ত হয়ে যান, কোথায় গিয়ে যে অ্যাটাক করবে, কোন দিক থেকে সমস্যায় ফেলবে আপনি জানতে পারবেন না। উনি অর্থ যেরকম দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। আপনাকে ভিখারি করে দিতে পারে, আবার রাজাও করে দিতে পারে। উনি নিজে রাজা নন, উনি সন্ন্যাসী। তো যাই হোক, সৎ করে থাকুন, আর যেগুলো বললাম ওগুলো বলুন, তাহলে আপনাদের বিশেষ সমস্যা হবে না। এই পিরিয়ড, এই শনির সাড়ে সাথে পিরিয়ড আপনাদের ভালো কাটবে। আর আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আপনাদের ভালো হোক, আমিও চাই। শনিদেব আপনাদেরকে আশীর্বাদ করুন, যেন এই সময়, মানে শনিদেবকে আমি বলছি, উনি যেন আপনাদেরকে আশীর্বাদ করে এবং এই সময় আপনারা ভালো থাকেন, উনি আশীর্বাদ অবশ্যই করে। আর সেভাবে আপনাদেরও থাকতে হবে। তো ঠিক আছে দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন। নতুনদের বলছি, আর আমার সঙ্গে যারা আছেন তো আছে, আপনার একটা লাইক কিন্তু আমি বলছি অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিও করার প্রবণতা অনেক বাড়িয়ে তুলতে পারে। লাইক করবেন। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি দর্শক বন্ধু, নতুনরা জানেন না, কিন্তু আমার সঙ্গে যারা আছেন জানেন। তাই অবশ্যই আপনাদের ভিডিও দেখার অনুরোধ করছি, অনুরোধ রইল, মানে ভিডিও দেখবেন। বিভিন্ন সাবজেক্ট নিয়ে কিন্তু আমি ভিডিও দিই, তো অবশ্যই দেখবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও নিচে এবং ডিসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে ফোন করার জন্য। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি। প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।